শেখ রেহানা যখন 41,000 কোটি টাকা নিয়ে গেল, তখন আপনার নামেন নেই কেন? খালাম্মা লাগে, এসালাম দুলাভাই লাগে? বিনিয়োগকারীদের টাকা নিয়ে চলে গেল 1,00,000 কোটি টাকা, তারা কি আপনাদের আত্মীয় লাগে? সাহেব 1,00,000 কোটি টাকা নিয়ে গেল, একটা ডিল ছুড়লেন না, একটা প্রতিবাদ করলেন না, একটা ব্যানার টাঙ্গালেন না, মানববন্ধন করলেন না, কিছুই করলেন না। কারণটা তখন কি অবস্থা হয়েছিল? রাষ্ট্রপতি আছে চুপ্পু, ইসলামী ব্যাংকে ঢুকানো হলো, এস আলমরা শেয়ার কিনে এই ব্যাংকের ডাইরেক্টর হলো। যখন ব্যাংকে আসলো, শেখ হাসিনার ভাই শেখ রেহানা এই চুপ্পুর মাধ্যমে 41,000 কোটি টাকা এই ব্যাংক থেকে নিয়ে গেছে। 50,000 কোটি টাকার মতো এস আলম নিয়ে গেছে। সেদিন কোন বিনিয়োগকারী, আমানতকারী যারা এই ব্যাংকের এই 1,00,000 কোটি টাকা নিয়ে গেল, একটা ডিল ছুড়লেন না, একটা প্রতিবাদ করলেন না, একটা ব্যানার টাঙ্গালেন না, মানববন্ধন করলেন না, কিছুই করলেন না। কারণ তখন কি অবস্থা হয়েছিল? তখন তো আপনারা আসেন নাই এখানে বিনিয়োগকারী। টাকাটা কার? আমরা যারা বিনিয়োগ করি আমাদের টাকা। তাহলে এই বিনিয়োগকারীরা টাকাই গেলে জানের থেকে আর লাভ কি? রাস্তায় নামতাম, বিভিন্ন রকম কথা বলেন, তাছাড়া তো বিভিন্ন রকম কাজ আমরা করছি না। এই দেশেই তো আন্দোলন সংগ্রাম হয়েছে রে ভাই। মোদি বাংলাদেশে আসতে পারবো না, একদিনে গুলি করে এই আপনার জেলার ব্রাহ্মণবাড়িয়াতে 19 জনে মারছে। তা আপনার পকেটের টাকা চলে নিয়ে গেল গায়ে সালম, শেখ হাসিনার বোন শেখ রেহানা। আপনার রাস্তায় আসলেন না, প্রতিবাদ করলেন না, নীরবে সহ্য করলেন, অপেক্ষা করলেন। এখন ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরি, এটা রেগুলেটরি অথরিটি হলো বাংলাদেশ ব্যাংক, নিয়োগ দিয়েছে। সেটা নিয়োগের ব্যাপারে প্রশ্ন থাকলে আপনার আদালতে যান, চ্যালেঞ্জ করেন যে আপনার নিয়োগ বৈধ না, এই নিয়োগ দিতে পারেন না, বা সিস্টেম আইনে, রেগুলেটরি সিস্টেম আইনে হতে পারে। তা আপনারা এই ইসলামী ব্যাংকের কর্মকর্তারা, আমি নেমলি বলছি, মিজান, আজাদ, নাসির, এরা এই বিনিয়োগকারী ফোরামের সাথে বা এই যারা টাকা রাখে তাদের সাথে তারা রাস্তায় নেমে এসে মিছিল করবে, মিটিং করবে, পদত্যাগ চাইবে। একটা ব্যাংক সিস্টেম পদত্যাগ চাইবো কেন? 30,000 কোটি টাকা গত এক সপ্তাহে বিনিয়োগকারীরা, আমরা যারা শেখি হয়েছি, আমরা বুঝছি যে এই টাকাগুলি এসালামের মতো, শেখ রেহানার মতো গিলে খেয়ে আমরা বিনিয়োগকারী, আমাদের টাকা আমরা নিতে দিব না, আমরা টাকা উঠে ফেলেছি 30,000 কোটি টাকা। প্রয়োজনে আরো 20,000 কোটি উঠাবো, আরো দরকার হলে আরো 20,000 কোটি উঠাবো। তো চান আপনার বিনিয়োগ আপনি যেখানে নিরাপদ মনে করবেন সেখানে নিয়ে রাখেন, অসুবিধা নেই। ইসলামী ব্যাংক তো কয় নাই যে আপনার অর্থ দিব না। এই যে 30,000 কোটি টাকা এক সপ্তাহের মধ্যে উঠে নিছেন, ইসলামী ব্যাংকের কোথাও কি কোন রকম নিউজ আপনারা পাইছেন যে না আমি 1 লাখ টাকার চেক দিছি, আমার টাকা দেনি? তার তো আপনাদের টাকা দিয়ে দিচ্ছে। আবার যদি আপনাদের কোনো টাকা থাকে সেটাও আপনারা নিয়ে যাবেন, নিয়ে যান। আপনারা সরকারের সিদ্ধান্ত মানবেন না, ব্যাংকের সিদ্ধান্ত মানবেন না, বাংলাদেশ ব্যাংককে মানবেন না। আপনারা গ্রাহক, আমরা গ্রাহক। মনে করেন আইএফআইসি ব্যাংক, আমরা গ্রাহক। আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান কি আমরা গ্রাহকরা দিতে পারবো, বানাইতে পারবো? বিধান আছে। শেয়ার হোল্ডাররা বানাইতে পারবো, বিধান আছে। আরে ভাই, কোনো ব্যাংক তো এজিএমই করে না। আমিও শেয়ার মার্কেটে শেয়ার ব্যবসা করি, আমার কাছেও একটা প্রাইমারি শেয়ার আছে, লটারিতে পাইছিলাম। কই আমরা তো দেখি না আমাদের এজিএম এ একটা দাওয়াতও দেয় না, এক কাপ চা খাওয়ান, এক কাপ কফি খাওয়ান। তো ব্যাংকের এমডি চেঞ্জ হইতেছে, ব্যাংকের অফিসার চেঞ্জ হইতেছে, এই ছোট থেকে বড় হইতেছে, বড় থেকে আরো বড় হইতেছে। কই আমরা তো এগুলি জানি না। আমার মনে হলো যে না, একটু আমাদের জিজ্ঞাসা করে রেজলিউশন করে তো এটা করা হয় না, হয় কি? সেই তো আমি একটা কথা বলি আপনাদের, এই ব্যাংক নিয়ে যে ন্যাক্কারজনক ঘটনা আপনারা যেটা করতেছেন, সব ব্যাংক খাইয়ে ফেলাই, এই সরকার খাইয়ে ফেলা। আগে তো লন্ডন পলাই গেছিল, তা যাওয়ার রাস্তা নেই, বন্ধ হয়ে যাবে। আগে তো আমরা ছেড়ে দিছি, ওরা ভারতে পালাই গেছে। এইবার আমরা ছাড়াছাড়ি করবো না, রাস্তায় ওই যে পুলিশরা যেমনি করছি হেমনি করে দিন।
আপনারা একটা সংস্থার উপরে কেন বিরূপ ধারণা পোষণ করে রাজপথের নামে সচিবালয় ঘেরা করেন? কি অধিকারে সচিবালয় ঘেরা করেন? কিসের কারণে সচিবালয় গেলেন? শেখ রেহানা যখন 41,000 কোটি টাকা নিয়ে গেল, তখন আপনার নামেন নেই কেন? খালাম্মা লাগে, এসালাম দুলাভাই লাগে, বিনিয়োগকারীদের টাকা নিয়ে চলে গেল 1 লক্ষ কোটি টাকা, তারা কি আপনাদের আত্মীয় লাগে? ফেরদৌস সাহেব, একটা কথা বলি আপনারা, তারা যে আরডিসি মাধ্যমে যে কাজটা করছে অত্যন্ত গর্হিত এবং ন্যাক্কারজনক কর্মকাণ্ড করছে। তদন্ত হচ্ছে বাংলাদেশ ব্যাংকের। আমি সেদিন এখানে আসছিলাম, তো ভুলে গেছি নাবিল গ্রুপের কথা। আজকে এটা সংসদে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন বলছে। নাবিলের তো একটা খালি এলসির কথা বলছে, নাবিলের 3টা ভুয়া কোম্পানি দিয়ে সে এই ব্যাংক থেকে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত 2100 কোটি টাকা নিয়ে গেছে। তদন্তে যায় দেখছে যে কোম্পানি ওনার এই হাবিবের বগুড়া শহরে একটা কোম্পানি আছে, সোহান এন্টারপ্রাইজ। ভদ্রলোকের ওখানে যায় দেখে সে লন্ড্রির দোকান। এন্টারপ্রাইজ ওই কি জানি ওই যে কলম টলম খাতা টাতা এগুলি বেছে লগে দিয়ে একটা লন্ড্রি রাখছে, লন্ড্রির কাজ করে। তাকে তখন জিজ্ঞাসা করছে, কোন কি ভাই? তাহলে আমি কি কাপড় মানুষের কাপড় ইস্ত্রি করতাম? 800 কোটি টাকা যদি আমার কাছে থাকতো। এই ধরনের জালিয়াতি তো ব্যাংকে হয়েছে, সেগুলি তো তদন্ত হচ্ছে। আর ডিএসএর নামে যে সুবিধা ওনারা নিছেন, তো ঠিক আছে, এটা ওনাদের ওয়েবসাইটের রিপোর্ট, আমি আপনাদের শুনাই। 2025 সালে এই আরডিএস সুবিধাভোগীর সংখ্যা হলো 1,10,00,000 2025 সাল পর্যন্ত। এবং রিপোর্টের এই যে রিপোর্ট 365 পৃষ্ঠার যে রিপোর্ট ইসলামী ব্যাংকের, ওই রিপোর্টের 59 পৃষ্ঠায় থেকে আমি উদ্ধৃতি করলাম। যদি কেউ মনে করেন এটা ভুল তথ্য, আপনারা এই বইটা নিয়ে দেখেন, এটার মধ্যে লেখা আছে। দেখেন এখানে হলো আপনার আমাদের যে রিপোর্টে দেখেন আমরা যে ভিলেজে যে গ্রামে অ্যাসালাম চলে যাওয়ার পরে আমাদের সদস্য সংখ্যা হলো 35,403 জন গ্রাহক নতুন অ্যাটেন্ড করছে। ইনভেস্টার আছে 8,51,029 জন। ইনভেস্টারদের ইনভেস্ট আছে 672.4